শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেলেন আওয়ামী লীগ নেতা নিন্দার ঝড়। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা রকম মেরুকরণ হচ্ছে। যারা আওয়ামী লীগের তারা এখন বিএনপির আশ্রয় পেতে চাচ্ছেন। তারা মনে করছেন যে বিএনপি আগামী দিনের অপেক্ষমান সরকার, সুতরাং এখন তারা বিএনপিতে আশ্রয় নিচ্ছেন নানান কায়দায় নানাভাবে। তো এরকম ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু এখন গণমাধ্যমে আসছে, প্রতিনিয়তই আসছে কোথায় কি হচ্ছে। তো তেমনই একটি ঘটনা ঘটেছে, পটুয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেয়েছেন আওয়ামী লীগ নেতা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। সম্মানপ্রাপ্ত আওয়ামী লীগ নেতার নাম আলাউদ্দিন আলাল। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সম্প্রতি আলাউদ্দিন আলালকে জিয়া সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। শহীদুল ইসলাম নামে পটুয়াখালী পৌর বিএনপির সাবেক এক নেতা ফেসবুকে লিখেছেন, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাল গাজী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের হাত থেকে কিভাবে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা ক্রেস্ট তার হাতে উঠল, এটি পটুয়াখালী জেলা বিএনপি পরিবার জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চায়। পোস্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে আলাউদ্দিন আলালের অংশ নেওয়া বেশ কিছু ছবিও আপলোড করা হয়। ছাত্রদল নেতা রকিবুল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আলাউদ্দিন একটি আতঙ্কের নাম। কিভাবে পটুয়াখালী জেলা বিএনপি সুপারিশে এই সম্মাননা পুরস্কার পায় জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। আসলে অনেক ঘটনা ঘটছে, আমি প্রতিনিয়ত রিপোর্ট না হলেও বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো পাচ্ছি যে তারা টাকা পয়সা দিয়ে নানাভাবে ব্যবসা বাণিজ্য দিয়ে বা তাদের দখল বাণিজ্যগুলো সেগুলি বিএনপিকে বুঝিয়ে দিয়ে তারা আত্মরক্ষা করার চেষ্টা করছে এবং আস্তে করে চেষ্টা করছে, যেহেতু তারা বড় কেউ বাটা নয়, জাতীয়ভাবে আঞ্চলিকভাবে হয়তো তারা পরিচিত, তারা এখন ঠাঁই পাওয়ার চেষ্টা করছে। এখন এই টাকা পয়সার লোভে হোক, ফাঁদে পড়ে হোক, যেভাবে হোক না কেন বিএনপি এদেরকে প্রমোট করছে। ফলে এই কারণে এখন জাতীয় সংবাদে আসছে এবং প্রতিনিয়ত কিন্তু এই ধরনের খবর আপনারা জাতীয় সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।